2018 সালে দক্ষিণ ভারতে আলোড়ন তুলে সরকার সিনেমা। সেখানে এক বিজনেসম্যান বিদেশ থেকে দেশে আসেন ভোট দিতে। তারপর কেন্দ্রে গিয়ে দেখেন তার ভোট অন্য কেউ দিয়েছেন। এই নিয়েই তুলকালাম শুরু হয়ে যায়। ভোট দিতে না পারায় সেই বিজনেসম্যান একসময় গড়ে তোলেন রাজনৈতিক দল। পরে সেই দল রাজ্য সরকারও গঠন করে। তিরুপরঙ্গুন্ড্রম বিজয়, তিরুমঙ্গলম বিজয়, উসলম্পট্টি বিজয়। সিনেমার সেই কাহিনীর মতো না হলেও বাস্তব জীবনেও অনেকটাই তেমনই করে দেখালেন রূপালী পর্দার সুপারহিরো বিজয়। এবার তিনি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, আর সেই দলের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জনসভায় দেয়া তার সেই বক্তব্য ভারতীয় রাজনীতিতে জন্ম দিয়েছে তুমুল আলোচনা। অনেকেই বিজয়কে পর্দার নয়, বাস্তবের নায়ক বলে আখ্যা দিচ্ছেন। তবে দেশটির রাজনীতির আলোচনায় উঠে আসা বিজয়ের পথ চলা একেবারেই মসৃণ ছিল না। বিজয়ের জন্ম 1974 সালের 22 জুন এক শিল্পমুখর পরিবারে। তার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। পেশাগতভাবে তিনি বিজয় নামে পরিচিত। তার বেড়ে ওঠা শিল্প ও সংস্কৃতির পরিবেশের মধ্যেই। বাবার নাম এস.এ. চন্দ্রশেখর, তিনি তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক। মা শোভা চন্দ্রশেখর পেশায় গায়িকা ও প্লেব্যাক সিঙ্গার। বিজয় ছোটবেলা থেকেই আলাদা এক প্রতিভার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তাকে মুসলিম ধর্মের বিভিন্ন রীতি অনুসরণ করতে দেখা গেছে, তবে তিনি মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান। বিজয় ছোটবেলায় খুবই শান্ত স্বভাবের ছিলেন। তার ছোট বোন বিদ্যা মাত্র 2 বছর বয়সে মারা যান। এই দুঃখ তাকে গভীরভাবে ছুঁয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম ভিভি প্রোডাকশন বা বিদ্যা বিজয় প্রোডাকশন। মূলত এই স্মৃতিতেই নামকরণ করা হয়েছে তার প্রোডাকশন হাউসের। প্রথমে তিনি পড়াশোনা করেন চেন্নাইয়ের ফ্যাথেমা ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুলে। পরে ভর্তি হন বাল্যক ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুলে। উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন লয়োলা কলেজ চেন্নাইতে ভিজুয়াল কমিউনিকেশনের ওপর পড়াশোনা করতে। তবে অভিনয়ের টান তাকে পড়াশোনার গণ্ডি পেরিয়ে টেনে নিয়ে আসে ক্যামেরার সামনে। মাত্র 10 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বিজয়। তবে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় 1992 সালে। ছবির নাম নালাইয়া থিরপু। প্রথম দিককার কয়েকটি ছবি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি, কিন্তু হাল ছাড়েননি তিনি। ক্রমেই কঠোর পরিশ্রম, নাচ, গান, অ্যাকশন আর ভক্তদের সঙ্গে আবেগী সংযোগ তৈরি করে হয়ে উঠেছেন দক্ষিণের অন্যতম বড় সুপারস্টার। 2003 সালে থিরুমালাই সিনেমাটি থালাপতি বিজয়ের ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। এখনো পর্যন্ত বিজয় 65টি ছবিতে কাজ করেছেন, আর অধিকাংশ ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। ভক্তরা ভালোবেসে তাকে ডাকেন থালাপতি বলে, তামিল ভাষায় যার মানে নেতা বা সেনাপতি। ভক্তদের তিনি শুধু ভক্ত নয়, মনে করেন পরিবারের অংশ। বর্তমানে বিজয় শুধু একজন অভিনেতাই নন, বরং দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়কদের একজন। 2024 সাল পর্যন্ত তার সম্পদের পরিমাণ ছিল 420 কোটি রুপি। সিনেমার পাশাপাশি তিনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং ব্যবসার সাথেও যুক্ত। থালাপতি বিজয় অভিনীত সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট সিনেমা হল 2023 সালের লিও। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এর পাশাপাশি তার অন্যান্য ব্লকবাস্টার হিট সিনেমার মধ্যে রয়েছে ঘিলি এবং থুপ্পাকি। ব্যক্তিজীবনে 1999 সালে বিজয় বিয়ে করেন সঙ্গীতা সুরেশকে। তাদের সংসারে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। পর্দায় তিনি যেমন অ্যাকশন হিরো, বাস্তবে তিনি সরল জীবনযাপনে বিশ্বাসী। বিভিন্ন সামাজিক কাজে যুক্ত, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার অবদান প্রশংসিত। শৈশব থেকেই সিনেমার নেশায় বেড়ে ওঠা এক তরুণ আজ কোটি ভক্তের হৃদয়ের থালাপতি। সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণী এই তারকা। গেল বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগাম, সংক্ষেপে টিভিকে। দল ঘোষণার 8 মাস পর সে বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সেই জনসভায় তিনি বলেছিলেন, রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র। 9 মাসের ব্যবধানে আলোচনার তুঙ্গে রয়েছে তার দল টিভিকে। গেল বৃহস্পতিবার মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সুমনা মুস্তফা, কালবেলা।